আজ আমি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 সেকশন 10, যেটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে ডিসকাস করেছে, সেটি এক্সপ্লেন করব। এটি বলেছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হাইকোর্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাপয়েন্ট করবে, যিনি হবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস। হাইকোর্ট অ্যাপয়েন্ট করতে পারে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যিনিও কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস হবে, এবং তার পাওয়ারটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মতোই থাকবে। তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুজনেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস হয়, দুজনকেই হাইকোর্ট অ্যাপয়েন্ট করে এবং দুজনের পাওয়ারটাও সেম হয়। হাইকোর্ট ডিজাইগনেট করতে পারে যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যিনি কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস হবেন, এবং প্রত্যেকটা সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাওয়ার থাকবে সুপারভিশন করার এবং কন্ট্রোল করার অন্যান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে। সেকশন 11 অফ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ডিসকাস করেছে স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে। স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে কে অ্যাপয়েন্ট করে? হাইকোর্ট, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট রিকোয়েস্ট করে, এবং স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস র্যাঙ্কের। যে কোনো পার্সনকে এই পোস্ট দিতে পারে যে গভর্নমেন্টের আন্ডারে কোনো পোস্টে আছে। ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসকেই স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হবে, এবং তার টেনিওর হবে নট এক্সিডিং 1 year অ্যাট আ টাইম, মানে 1 বছরের কম হতে পারে কিন্তু 1 বছরের বেশি হবে না অ্যাট আ টাইম। এবং এখানে যে বলেছে এনি পার্সন, যে কোনো পার্সন যে গভর্নমেন্টের আন্ডারে কাজ করছে তাকে এই পোস্ট দেওয়া হবে এমনটা নয়, সেই পার্সনকে কিছু কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে লিগাল ম্যাটার নিয়ে, সেটা হাইকোর্ট স্পেসিফাই করে দেবে যে কী কোয়ালিফিকেশান থাকা উচিত, এবং ইনি অ্যাপয়েন্ট হবেন কোনো পার্টিকুলার কেসকে ডিসপোজ অফ করার জন্য কোনো একটি লোকাল এরিয়াতে। থ্যাংক ইউ। যদি আপনার ভিডিওটি ভালো লাগে দয়া করে একটি লাইক করে দেবেন, এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।